সাত রং 7 দিন আল্লাদে আড্ডা, জীবন মানেই যেন জম্পেশ আড্ডা। বিন্দাস 12 মাস মস্তিতে ভরপুর, ইচ্ছেরা ছুটে যায় চোখ যায় যতদূর। ইচ্ছের গতিপথ আচমকা পাল্টায়, পৃষ্ঠকে চুপি সারে জীবনের সংজ্ঞা। মুখেরা কুকড়ে যায় তীব্র আতঙ্কে, জীবন ব্যস্ত থাকে সিঁড়ি ভাঙা অঙ্কে। রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরে খান খান, একটাই লক্ষ্য, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন। কাল রাত্রে তোর আর রনির মাঝখানে আমি এসে না পড়লে তুই রনিকে খুব কেলিয়ে দিতিস না? হ্যাঁ, কিন্তু কাকু আমি একটা কথা বুঝতে পারছি না, রনি এই লেভেলে কেন শত্রুতা করছে? ভেরি ইজি আদি। রনি আর তোর বাবা দুজনেই হচ্ছে কয়েনের এপিট আর ওপিট, দুজনেই স্বৈরাচারী। হ্যাঁ, রনি প্রকাশ করে একটু হিংস্রভাবে, আর তোর বাবা হচ্ছে অধিকার বোধের আড়ালে। রনি খুব ভালো করে জানে একটু জায়গা পেলে ওর কর্তৃত্বটাকে তুই পুরো ধুলোয় মিশিয়ে দিবি। আদি, তুই রনির থেকে অনেক বেশি ট্যালেন্টেড আদি। আর তোর বাবারও একই ভয়, এই সংসারের কর্তৃত্ব বোধহয় চলে গেল, এই বোধহয় ছেলে আমার হাতের বাইরে চলে গেল, গেল গেল গেল। দুজনেই ভীতু, দুজনেই দুর্বল, দুজনেই চায় না তুই মাথা তুলে কোনোদিন দাঁড়াস, দুজনেই তোকে ডমিনেট করতে চায় আদি। আমি বুঝতে পারছি, কিন্তু এই গডলেস বেজে উঠেছে। ধর 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 ধর। হ্যালো, হ্যাঁ দেবা বল। হ্যাঁ আমি তো রেডি আছি। হ্যাঁ তুই, হ্যাঁ যখন ইচ্ছে চলে না, অসুবিধা নেই। আরে কিছুই না, যাবো গিয়ে দেখবো স্কুলটা কোথায়, হ্যাঁ কী করে যাওয়া যায় তাড়াতাড়ি, এইগুলো আর কি। মানে সুবিধে না, পরীক্ষার দিন তাড়াহুড়ো না করে এখন গিয়ে দেখে এলাম কোথায় কি, রাস্তাঘাটটা ঠিক করে চিনে এলাম। তুই যখন ইচ্ছে আসতে পারিস, আমি রেডি আছি, বাবাকে বলে রেখেছি। রনি, তুই কিন্তু বলেছিলি আদিকে পরীক্ষায় বসতে দিবি না, কিছু ভেবেছিস? এখনো কিছু ভাবিনি, তবে চিন্তা করিস না, কিছু তো একটা বেরোবি। আমি একটা সাজেশন দেবো। বল। পাড়ার কালু আছে না, ওকে 5,000 টাকা দিয়ে মালটার হাত ভেঙে দেবে। একদম না, রনি আর আদির মাঝখানে আর কেউ আসবে না, যা করার আমি করব। এসব লালু ফুলু একদম না। তোকে যখন বলেছি আদি আবার পরীক্ষাটা দিতে পারবে না, মানে পারবে না। গুড্ডু, সেদিন রাত্রিবেলা নিখিলেশ কাকু একটা কথা বলেছিল, এইটা খাটাতে হবে, এইটা দিয়ে কিচ্ছু হবে না। আদিকে যদি মারতে হয় তাহলে এটা দিয়ে না, এইটা দিয়ে মারতে হবে। এই কথাটা ভুলিস না। আর হ্যাঁ, অ্যাডমিট কার্ড নিয়ে যখন ফিরবো তখন যে স্কুলে সিট পড়েছে পুরো দেখে আসবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তুই একটু ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আবার এই নিখিলের ছেলেটা না আমাকে জ্বালিয়ে মারছে। আবার ফোনটা ধরবেন না? নিখিলেশ, আমি ব্যস্ত আছি। সে তো দেখতেই পাচ্ছি, পালিয়ে বেড়াচ্ছেন কেন? পালিয়ে যাচ্ছে মানে? পালিয়ে বেড়ানোর কোনো প্রশ্নই নেই নিখিলেশ। আমি এই ব্যাপারটা নিয়ে এই বাড়িতে কথা বলতে চাই না, বিকজ আমার প্রফেশনাল একটা এথিক্স আছে। আমি আমার জীবনটাকে বাজি ধরেছি বিপুলদা, আপনার এথিক্স তো আমার কি? আমার কাজটা কবে হবে আমাকে বলে দিন, ব্যাস মিটে গেল।
সরি নিখিলেশ, আমি তোমার কাজটা করতে পারবো না। কেন কেন পারবেন না কেন? এই, চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? আমি তোমাকে তোমার বাড়ির কাগজপত্র আমাকে দিতে বলেছিলাম, দিয়েছো? কি করে পারবো? পেয়ে যাবেন, কালকেই বাড়ির দলিল আপনি পেয়ে যাবেন। পরেরটা বলুন। দেখো রেগে, পরেরটা বলুন। ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? আমার অফিসের বস চেঞ্জ হয়েছে। তো 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 হ্যাঁ, আগের বসের সঙ্গে আমার একটা শার্ট ছিল, ফিটিং ছিল। এই বস খুব ভালো মানুষ, সৎ মানুষ। ভালো মানুষ, সৎ মানুষ। পিশাচ, পিশাচ। তাহলে তো আমাদের কাজের লোক, শুধু হাঁটা একটু বড়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হাঙরের থেকেও বড়। হ্যাঁ, এসব খায়, সব টাকা খায়, মদ খায়, মেয়ে মানে একটু অন্য রকমের মাংস খায়। হ্যাঁ, সেটা আবার বাজারের নয়, কিন্তু টাটকা। পারবে দিতে? পারবে? পারবো। ভালো করে ভেবে দেখো নিখিল। আমার ভাবার সময় নেই বিপুলদা, আমার আর পিছু হটবার কোনো উপায় নেই। যেভাবেই হোক ওই জমিটাতে আমাকে প্রমোটিং করতেই হবে, যেভাবেই হোক। রনি, কি বুঝলি? কড়া গার্ড, বুঝলি? জুতাগুলো ভীষণ সাবধানে রাখতে হবে। একমাত্র আশা হচ্ছে বাথরুমটা, ফাঁক ফোকর প্রচুর আছে, আরামসে বই রাখা যাবে। ওই ফাঁকফোড়গুলো পরীক্ষা অবধি থাকবে বলে মনে হয় না। মালটা ক্লাসরুমে কোথাও সেট করে ফেলতে হবে। ঠিক আছে, পরীক্ষা হয়ে গেল, এখন একটা পরীক্ষা হয়নি। তুই গাড়িতে আসবি, আলাদা তোর কোনো সমস্যা নেই। তুই যেটা বলবি ওরা এখানে কি করছে? ওদের বোধহয় স্কুলে সিট পড়েছে রে। শিওর? হ্যাঁ, আরও আরও কয়েকটা ছেলেকে তো দেখলাম। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, বুঝলি গুড্ডু? তোকে বলেছিলাম না আদিকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শান্তিতে দিতে দেবো না। একই স্কুলে সিট পড়ায় আমার কাজটা একটু ইজি হয়ে গেল। করবি? কি করব? কি করব? হাই ডার্লিং, কি করছো? আচ্ছা শোনো, আমার একটা কাজ করে দেবে? তাহলে তোমার ওই প্রবলেমটা আমি সলভ করে দেবো। কোন প্রবলেমটা বুঝতে পেরেছো তো? ওই ফোনের প্রবলেমটা। হ্যাঁ, ওই বিকেলে মিট করো। কখন কোথায় আমি জানিয়ে দিচ্ছি। টাটা। আদি, রনি গুড্ডুর সাথে তোদের এই এক স্কুলে সিট পড়াটা আমার একদম ভালো লাগছে না। ভালো না লাগলে কিছু করার নেই। রনি গুড্ডুর এক স্কুলে সিট পড়েছে তার মানে এই নয় যে আদি বাবা এক্সাম দেবে না। আরে বাবারে, আমি সেই কথাটা বলছি না, কিন্তু দেখ গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে না, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রনিরা একটা সুযোগ পেলে ওর ক্ষতি করতে ছাড়বে না। আরে বাবা, স্কুলের মধ্যে আর কি এমন ক্ষতি করবে? আর তাছাড়া আমি তো থাকবোই।
বাবা, এই দুষ্টের ছলের অভাব হয় না। দেখ আদি, তুই প্লিজ একটু সাবধানে থাকিস, প্লিজ। রনি গুড্ডুর কোনো উস্কানিতে কিন্তু তুই কান দিবি না, একটা উস্কানিতে কান দিবি না। তুই বিশ্বাস কর, আমার তোর জন্য খুব চিন্তা হয়। তুই তোমার প্রেমিকার মতো কথা বলছিস। প্রেমিকা ইমন কেন নেওয়া যাবে না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না। আরে আরে অনেক কিছু আছে, জল 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 আরে আরে লাগবে। এই ওরে এই আমি মানে করি তোদের, তোরা শুনিস না কেন বলতো? সরি গবু, লাগেনি তো বাবু, তো শোনা। ইটস ওকে, জানতাম আমি কিছু একটা হবে। ইজি ইজি, কোনো ব্যাপারই নয়, আই এম অলরাইট। ইজি ইজি কি ব্যাপার? তোমার তো মনে হচ্ছে বেশ ফুরফুরে মেজাজ। কি হয়েছে? না, আমার খবর বেশ ভালোই। ভালোই। বাবা, পরীক্ষাটা বেশ ভালোই দেবো। কারণ টারণ আছে নিশ্চয়ই কিছু। হ্যাঁ জানিস, ওই তোদেরকে একটা কথা বলার জন্যই, লজ্জাবতী লতা, না ওই ওই কথাটা বলার জন্যই আমি মায়ের চোখেরই এখানে চলে এসেছি। হ্যাঁ তো খবরটা বল। দেবা, তুই না আমার পরীক্ষার পরে ওই বাইক চালানোটা আমাকে একটু শিখিয়ে দিস তো, আমার একটু পার্সোনাল দরকার আছে। ওরে কাকা, তুই তো বড় বড় ফেলছিস রে। কি ব্যাপার রে গবু? বলে ফেল কি ব্যাপার, বল 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 বল। নতুন কোনে বল, বলো বলো বলো। বলো শোনা, বলে ফেলো। দেবা, তুই নিজেকে প্রেমের ব্যাপারে সেরা ভাবিস না? আর বেশি দিন কিন্তু ওই পজিশনটা তো থাকবে না। আমি এখন চলে এসেছি লাইনে, তো ওই জন্য। মানে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই তোমার অজস্র ভাট বকা খুব ভালোভাবে সহ্য করছি। এবার প্রচন্ড মারবো। এই দাঁড়া, ওরকম বলে ওকে টেস্ট করিস না, বল। বলো শোনা, বলো। এ বলবে না রে, ছেড়ে দে। আহা দাঁড়া না, বলবে না, বল বল বল, অসম্ভব, বল, আমি আছি, বলবি? বল। হ্যাঁ বলছি তো, বল। সৌরসেনী ফোন করেছিল। আরে ভাই, সেই জন্যই আমি বেশ লজ্জা হয়ে যায়। শুনু বাবাটা কি বললো, বলো। ও আমাকে বললো সত্যনারায়ণ পুজোর রাতে যে কথাটা বলেছিল না আমাকে, সেটাও শেষ কথা নয়। হ্যাঁ, ও আমার সঙ্গে পরীক্ষার পরে আলাদা করে দেখা করতে চায়। কনগ্রাটস। চলো ওকে তুলে ফেলবো বল? একদম 100% লেগে থাক, তুলে ফেলেছিস প্রায় ভাব। শুধু পরীক্ষার পর আমাদের পার্টিটা দিয়ে দিস। একদম হ্যাঁ দিবি তো বাবা? একদম একদম দিয়ে দেবে, ভালো ছেলে, মনের ভালো। কি খবর সব? বিন্দাস, ভালো আছি। আরে 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 থাক থাক থাক। তারপর বিক্রমাদিত্য বাবু, তোমার কি খবর? জানো দাদু, তোমার মুখে বিক্রমাদিত্য নামটা আমার খুব ভাল লাগে। এই আমাকে এই নামটা ধরে কেউ ডাকে না। হ্যাঁ, সৌর তো ডাকে। আমি ভালো আছি দাদু, কিন্তু আমার এই একটা না নতুন অসুবিধা হচ্ছে, মানে শারীরিক অসুবিধা হচ্ছে। কিরকম? এই আমি যখন পড়তে বসি, মাঝে মাঝে না অক্ষরগুলোকে চিনতে পারি না, কান জ্বালা করে, নাকে কেমন একটা কষ্ট হয়, চোখ জ্বালা করে, গলায় ঢোক গিলতে গেলে লাগে, পেটে অস্বস্তি হয়, কেমন যেন একটা মানে। তোমার কি সব সময়ই হয় এটা? না, সব সময় হয় না, অনেকক্ষণ টানা পড়াশোনা করলে এরকম হয় বটে। ও, তো তাহলে অনেকক্ষণ টানা পড়াশোনা করো না, মাঝে মধ্যে ব্রেক নিও, একটু রিল্যাক্স করে তারপরে আবার পড়তে বসো। হ্যাঁ, আমি মাকে বলি, মা না শোনেই না। জানো, আমি বেশ কয়েকবার পড়তে পড়তে না ঘুমিয়ে পড়ি, আমি না নিজেও বুঝতে পারি না আমার কি যে হচ্ছে। আসলে যখন নার্ভসের উপরে খুব চাপ পড়ে, তখন নার্ভসগুলো নিজের থেকেই ছুটি নিতে চায়, আর তখনই লোকেদের ব্ল্যাক আউট হয়ে যায়। তো যাই হোক, এটা নিয়ে ঘাবড়াবার কিছু হয়নি, কেমন? সাবধানে থেকো, ঠিক আছে? চলি, টাটা। গল্প চলুক। টাটা টাটা। বয়ফ্রেন্ড, টাটা। এই তোর যে সব আগে বলিসনি তো। সত্যি কথা, বস বাবু বস। বস। আচ্ছা শোন, তোকে যেটা করতে হবে ভালো করে মন দিয়ে কিন্তু, হ্যাঁ? আরে দাঁড়া, কি রে? আচ্ছা বল। আমি বলি একটু। হ্যাঁ ঝুমুর বলো। হ্যাঁ আসবো 4টের সময়। আরে বাবা বললাম তো আমি আসবো, আইল বি দেয়ার।
আরে বাবা ঝুমুরের কেসটা সাল্টে দেবো আজকে পাক্কা। আজকে 4টের সময় গিয়ে ঝুমুরের ফেয়ারওয়েল করে দেবো। আজকের পর থেকে দেবার লাইফে নো ঝুমুর। ও তাহলে ওটাই হলো না, কোনটা? ওই ঝুমুর গন আর দিয়া অন। এই শোন, ওর ব্যাপারে আমি একদম ইন্টারেস্টেড নই, এইসব আলোচনা এখানে হবে না। তার থেকে শোন, আমরা যেটা বলছিলাম, হ্যাঁ শোন, যেটা করবি তুই আসবি দয়া করে। আয় না। হ্যাঁ এদিকে আছে আয়। শোন আই এম সরি, আই এম এক্সট্রিমলি ভেরি সরি। এই আপনার তোমার কোথাও লাগেনি তো? নো ইটস ওকে, থ্যাঙ্কস। আসলে আমারই ভুল, আমি তো অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলাম। নো নো নো, অ্যাকচুয়ালি ইটস মাই ফল্ট। আমি অন্য মনস্ক ছিলাম। আসলে আমার ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে, সেই দুঃখেই। এনিওয়েজ, ভগবান যা করে মঙ্গলেরই জন্য। মানে মানে দেখো, আমি তোমার ধাক্কা মেরেছি, আমি ভুল করেছি। এবার আমি তোমার লিফট দেবো, না করতে পারবে না কিন্তু। ভুল করে প্রায়শ্চিত্ত করছো? প্রায়শ্চিত্ত? এক্স্যাক্টলি, প্রায়শ্চিত্ত করছি আমি, প্রায়শ্চিত্ত করছি। বাই দ্য ওয়ে, আই এম দেবা। জুহি। কোথায় যাবে? কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, স্ট্রেট। কি এমন ব্যাপার যেটা তুই আমার বাড়িতে এসে বলতে পারিস না? তোর কাকু কি করছে রে আজকাল? মানে মানে তোর কাকু আর আমার বাবা মিলে কিছু একটা করছে, জানিস কি? কাকু একটা প্রমোটিং করছে, আমি এটুকুই জানি। বাড়িতে এর জন্য অশান্তি হচ্ছে। সেই জন্যই বোধহয় আমার বাবার কাছে এসেছিল লোনের জন্য। খুবই স্বাভাবিক বাবা, একটা প্রমোটিংয়ের ব্যবসা করলে লোনের প্রয়োজন হয়। লোনটা বোধহয় সোজা পথে হচ্ছে না, দুজন মিলে কিছু একটা করছে যেটা ঠিক নয়। তবে একটু ঝেড়ে কাশবি, বলবি কি হয়েছে। শোন আদি, আমি আমার বাবাকে আমার থেকে বেশি চিনি। বাবার প্রতিটি অ্যাটিটিউড আমার কাছে জলের মতো পরিষ্কার। ওরা দুজনে মিলে কিছু একটা ঘুঁট পাকাচ্ছে। সামথিং ইজ ভেরি রং। সেটা কি আই ডোন্ট নো। আমার মনে হলো তোকে জানানো দরকার, তাই জানাচ্ছি। তুই একটু সাবধানে থাকিস, ফ্যামিলির যেন কোনো অসুবিধা না হয়। দ্যাটস অল।